নাচলের ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের প্রকৃত বাবা-মা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, ইউএনও কামাল হোসেনের চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। বিশ্ববিদ্যালয় ভর্তি ও সরকারি চাকরির কোটা সুবিধা নিতে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বাগিয়ে নিয়েছেন ৩৫তম বিসিএস এর প্রশাসনিক পদ। মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে আসামি মোহাম্মদ কামাল হোসেন, পরিচিতি নম্বর ১৮,২১৫, পিতা মোহাম্মদ আবুল কাশেম, মাতা মোসাম্মদ হাবিয়া খাতুন, তার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছিলেন। কমিশন কর্তৃক সে আবেদন বিবেচনা করা হয়েছে। এদিকে নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৪৫ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ ভোগ দখল ও ৪৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ৪৫ কোটি ৩৪ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফেনী শাখা চলতি হিসাব নম্বরে ৪৩ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নূরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুদক মামলার আসামি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেছে সংস্থাটি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।